এমনিতে আমার লাইটের দরকার হয় না। ছোট ঘর কিন্তু ভীষণ ভালো, ভেরি নাইস। তোমার খিদে পেয়েছে? হ্যাঁ, আমার ভীষণ খিদে পেয়েছে। আমার এখানে ব্রেড আর অ্যাপেল আছে, তুমি যদি খাও তাহলে দিতে পারি। চলবে চলবে। ঠিক আছে, আমি অ্যাপেল কেটে নিয়ে আসছি, ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে যাও। ভীষণ গরম লাগছে, তাই একটু চান করলে ভালোই লাগবে বলো। গুড, আমার ফ্রেশ জিনিসই বেশি ভালো লাগে। আমি ফ্রেশ হয়ে এসেছি, এবার খাওয়া যাক। এই নাও, অ্যাপেল রেডি আছে, এবার খাও। ওকে, তুমি খাবে না? আমি আগেই খেয়ে নিয়েছি। এ বাবা, আমি তো ভুলেই গেছি খাওয়ার আগে ওষুধ খেতে হবে। এক্ষুনি আসছি আমি। খুব চালাক মেয়েটা। ভীষণ ভালো লাগছে। আমি না ভীষণ ক্লান্ত হয়ে গেছি। কোথায় ঘুমাবো বলো না আমায়। কি বললে, ক্লান্ত হয়ে গেছো? হ্যাঁ, ভীষণ ঘুম পাচ্ছে। কিন্তু আমার তো ঘুম পাচ্ছে না। আরে এটা কি করছো তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো। এই, আরে পাগল নাকি? প্লিজ আমাকে পাগল বলো না। কি হয়েছে তোমার? পুরো মেন্টাল তুমি। বললাম না আমাকে পাগল বলো না। তাছাড়া কি বলবো, তুমি পাগল, পুরো পাগল। তুমি আমার হাত থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। শান্ত হয়ে যাও পাগল, শান্ত হয়ে যাও। কি হয়েছে তোমার? এই, আমার হাতে কিন্তু ছুরি আছে, কাছে এলেই মেরে ফেলবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি পাগল বললাম না কোথাকার। পাগল বলো না। তুমি হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছো না? তুমি এখন রেস্ট করো, আমি যাচ্ছি। এই এরকম ব্যবহার কেন করছে? আমি বুঝতেই পারছি না কে এই মেয়েটা। এর ভেতরে কি রেখেছে ও? পার্স তো ফ্রেশ ক্যাশ, এর কাছে তো অনেক টাকা আছে দেখছি। এবার নামুন স্যার। আগে তুই নাম। আমি কি জন্য নামবো? আমি বলছি তাই নামবি। চল ভেতরে, চল। আরে, আরে আপনি তো লিফট চাইলেন। এটা তো তোকে ধরার ট্রিক ছিল রে। এটা কিন্তু 2 নম্বরই। সেসব জানি আমি, চল ভেতরে। এইটা কিন্তু ঠকানো হচ্ছে। এই ধোঁকাবাজি। চল চল। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং স্যার। 3 মাস আগেই তো কেস বানিয়েছিলেন, আবার এই কেসটা আমি বুঝতে পারছি না। তুই কি বলতে চাইছিস যে আমরা অন্যায় করছি? আরে এরকম কখন বললাম স্যার? আমি খালি বলছি শুধু শুধু আমার উপর এরকম কেস। তুই আমাকে অজুহাত দিচ্ছিস? শপথ করে বলছি এরকম ব্যাপার নয় স্যার। আমি শুধু বলছি আমার পক্ষে ফাইন দেওয়া মুশকিল স্যার। স্যার সবকিছুর দামে তো বেড়ে গেছে, যা রোজগার করবো তার অর্ধেক যদি আপনাদের দিয়ে দিই স্যার। এই। আমি বলতে চাইছি আপনি তো সব জানেন স্যার, আর বাকি টাকা যদি সব কোর্টকেই দিয়ে দিই আমার কি করে চলবে স্যার? মনে হচ্ছে আমার টাকাতেই তো গভর্নমেন্ট চলে, তাই না? বক বক বন্ধ করা, লকআপে গিয়ে বস। এই 120 একে নিয়ে যা। এই চুপচাপ চল। আরে আরে ওই কি সব যে কথা পরে করছেন বলবো। আপনি? চল 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 ভেতরে চল, চল ভেতরে। আরে এই 420 এবার বলো।
আরে 120 ভাই। আরে বাবা 20 তো আছে, ওই যে প্রথম 20 ছিল না, হ্যাঁ। ও বলছিল বারবার আমি আসি তো, তাই নাকি 1 বছরের জন্য ভরে দেবে। ও তো চলে গেছে, কিন্তু এখন যে এসেছে সে আরো ভালো। আচ্ছা হ্যাঁ। কিরকম ভালো? 50-50? না না, ও তো 80-20। দের ভিখারি কথা খায়। আচ্ছা একটা কথা শোনা ফটো। আরে ওটা 120 ভাই। আরে থামো না, হ্যাঁ? আমার কাছে এখন ফাইন দেবার মতো টাকা নেই, 1 সপ্তাহ পর এসে সব শোধবোধ করে দেবো। কি বললি, তোর কাছে টাকা নেই? হ্যাঁ। কাকে মিথ্যে বলছিস আরে তুই? আমার কথা বিশ্বাস না হলে পার্সটা দেখে নাও, আর দেখো দেখো এতে টাকা আছে, দেখো দেখো। 10 টাকা? এই তুই নিজে পকেট মার হয়ে তুই বলছিস তোর পার্সে টাকা নেই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি বলছো আমি কি? দেখছি কোথাও একটা আরে কি লুকিয়ে হচ্ছে কি? রেখেছিস নিশ্চয়ই। দেখি দেখি লাগছে, দেখি, দেখি আরে করে দেখো, কত কিছু লাগছে, দেখা, দেখা, কি হচ্ছে? এই পেয়েছি 500 দুটো নোট, আর তুই বলছিলি তোর কাছে টাকাই নেই। এই চোর আর পুলিশ দেখছি একই রকম যাচ্ছে। এই। মানে আমি বলতে চাইছি যে চোর আর পুলিশ দুজন ভাই ভাই। হ্যাঁ। রাতে বিরিয়ানি আর কাটিং এর জন্য হ্যাঁ, টাকা রেখেছিলাম। হ্যাঁ, আরে সেসব কিছু আমি দাও না। দেখে নেবো। তুই আরে, এখন আরে, ভেতরে কি যা করছো তো, কি? ভেতরে যা, আরে যা ভালো লাগে। ভেতরে। এই দেখো, এক নম্বরের ছোট লোক। গুড মর্নিং ফ্রেন্ডস। আরে মনি, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমি এখানে খুবই আনন্দেই আছি। হ্যাঁ খুব আনন্দেই আছিস দেখছি। আরে পাটা সোজা কর না, আজকাল তো তাকিয়া ছাড়া ঘুমই আসে না।